আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, উইন্ডোজ 10 এর ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে অনেকেই ঝামেলায় পড়ে থাকেন। আজ আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এর ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করা যায়। বন্ধুরা, একদম নিচে বাম কর্নারে দেখুন আছে স্টার্ট মেনু, এখানে ক্লিক করুন। একটু উপরে দেখুন আছে সেটিংস, এখানে ক্লিক করুন। এরপরে একদম ডান পাশে মাঝ বরাবরে আছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করুন। অথবা অন্যভাবেও আমরা এখানে আসতে পারি। নিচে স্টার্ট মেনুর ডান পাশে যে সার্চ অপশনটি রয়েছে, এখানে টাইম কথাটি লিখুন। উপরে আছে ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করুন। আমরা সেম স্থানে চলে এসেছি। বন্ধুরা, এখানে আমরা চেঞ্জ করব ঠিকই, কিন্তু চেঞ্জ অপশনটি হাইড অবস্থায় আছে। টাইম জোন এটিও হাইড অবস্থায় আছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, সেট টাইম অটোমেটিক্যালি এটাকে ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ অফ করে দিতে হবে। এর নিচে সেট টাইম জোন অটোমেটিক্যালি এটাকেও আমরা অফ করে দেব। এখন দেখুন চেঞ্জ এবং নিচে টাইম জোন যে অপশনগুলো রয়েছে সেগুলো ভিজিবল হয়েছে। এখন আমরা যেটি করব, আমাদের বাংলাদেশের টাইম জোন সেট করতে হবে। দেখুন এখানে টাইম জোন কানাডার দেয়া আছে, যার কারণে এখন এখানে টাইম রয়েছে 11টা 12 মিনিট, অথচ বাংলাদেশের টাইম হচ্ছে এখন 9টা 13 মিনিট। আমরা টাইম জোন থেকে বাংলাদেশের টাইম জোনটিকে সিলেক্ট করে দেব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলো দেশের টাইম জোন চলে এসেছে। বাংলাদেশের টাইম জোন হচ্ছে +06। একটু নিচের দিকে স্ক্রল করে গেলেই আমরা পেয়ে যাব, এই যে দেখুন আমরা পেয়েছি +06 ঢাকা। এটি আমাদের বাংলাদেশের টাইম জোন, এটাকে আমরা সিলেক্ট করে দেব। মাউসের লেফট বাটন ক্লিক করলাম। বন্ধুরা, যখনই আমরা ঢাকাকে সিলেক্ট করে দিলাম, তখনই দেখুন আমাদের টাইম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরেও যদি আমাদের টাইম এলোমেলো থেকে থাকে, তাহলে এই চেঞ্জ অপশনে ক্লিক করুন। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে দেখুন উপরে আছে ডেট, নিচে আছে টাইম। অন্য ঘড়ির সাথে মিলিয়ে ডেট এবং টাইম ঠিক করে চেঞ্জ অপশনে ক্লিক করুন, তাহলেই ডেট এবং টাইম চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।